রাস্তার হাল বেহাল। রাস্তার সংস্কারের দাবি নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের সালেপুর 1 নম্বর অঞ্চলে। পঞ্চায়েত অফিসের সামনে রাস্তার বেহাল দশা, জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাই দাবি গ্রামবাসীদের। কিছুটা রাস্তা হলেও বাকি আছে জগধার ঢাল, শেখপাড়া, মানিকপাট, বেতালপাড়া যাওয়ার রাস্তা প্রায় 3 কিলোমিটার খুবই খারাপ। যেতে পারে না 4 চাকা গাড়ি, টোটো, বাইক। বেহাল রাস্তার কারণে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ওই রাস্তা দিয়ে যেতে হয় 3টি স্কুলের পড়ুয়াদের। বৃষ্টি হলে রাস্তা খানাখন্দে ভরে যায় বলে স্থানীয়দের অভিযোগ। এদিন রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করে 1 ঘন্টার বেশি সময় ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এই অবরোধের কারণে আরামবাগ বন্দর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রাস্তাঘাট একদম জঘন্য। বাচ্চা বাচ্চা ছেলেরা খালে পড়ে যে ডুবে যাচ্ছে, তাকে কোনো রকমে তুলে তুলে বাঁচাচ্ছি। এই স্কুল ঘাট যেতে পারে না, তার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। পঞ্চায়েতে কোনো কাজ করে না আমাদের এদিকে রাস্তা। বেতালপুকুর পোলগড়া থেকে একদম চিত্তনন্দীর কলতলা পর্যন্ত এবং নন্দীপাড়ার কলতলা থেকে চিত্তনন্দীর কলতলা পর্যন্ত দুটো রাস্তায় জঘন্য, কোনো রাস্তায় যাওয়া যাচ্ছে না। এসেছিলেন, আমাদেরকে বললেন যে কাল থেকে ব্যাচ পেলে ওখানটা বাগিয়ে দেওয়া হবে, যাতে রাস্তাঘাট সচলতা করা যায়। তার ব্যবস্থা পঞ্চায়েত নিয়েছে। পঞ্চায়েতের প্রতিনিধি বলল কাল থেকেই ব্যাচ ফেলে রাস্তাটা সংস্কার। আমি আমার দায়িত্বে, ও বলেছে আমার দায়িত্বে নিয়ে করে দেবো। যদি না আগামী পরশুদিন আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। আমাদেরকে আগে কোনোদিনও জানায়নি মেম্বার, মানে পাড়ার লোকরা আমাদেরকে জানায়নি। আমাদের ওই রাস্তাটা সিমকটালে দেওয়া আছে। এবার সিমো থেকে না করলে আমরা কি করতে পারি? আমরা মোরাম ফেলতে পারি, তার বেশি কিছু করতে পারছি না, কারণ সিমকটালে যেহেতু দেওয়া আছে। আমরা চেষ্টা করব কালকের মধ্যে মোরাম ফেলার জন্য। কোন কোন রাস্তা খারাপ কি বললেন ওনারা? আমাদের বেতালপুকুর আর হচ্ছে এই আমাদের পঞ্চায়েতের সামনে জগদ্দার ঢাল, এই দুটো রাস্তা। কবে থেকে কাজ হবে বলে মনে করছে? আমাদের এটা বেতালপুকুরটা কালকে থেকে কাজ আরম্ভ হবে। পরিচয় ম্যাডাম? আমার নাম পূর্ণিমা মান্ডি, সালেপুর ওয়ানের পঞ্চায়েতের প্রধান। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।